ভাবতে পারেন একজন স্বামী কতটা নৃশংস হতে পারে যে তার স্ত্রীকে এমন নিষ্ঠুরভাবে নির্যাতন করে, লজ্জা ও ভয়ে সে প্রস্রাব করতে বাধ্য হয়। আর সেই অমানবিক নির্যাতনের যন্ত্রণায় শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে এক অসহায় নারী। কেবলমাত্র অনলাইন জুয়ার টাকার জন্য শেষ হলো এক কোমল প্রাণ। এমনই এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাট উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। ঘাতক স্বামী হানিফ কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি এলাকার চান মিয়ার ছেলে। একমাত্র জুয়ার অভিশাপে স্ত্রীকে অকথ্য নির্যাতনের শিকার করে শেষ করে দেওয়া হলো এক জীবন্ত প্রাণ। মানুষ এখন প্রশ্ন করছে, কবে শেষ হবে অনলাইন জুয়ার এই অভিশাপ? কত প্রাণ এভাবে ঝরে যাবে? ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও নিন্দার আগুন। জানা যায়, কৈতুরী ও হানিফ মিয়া দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন। কর্মস্থলে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও কৈতুরীর পরিবার শুরুতে রাজি ছিল না, কৈতুরীর আবদারে অবশেষে দুই পরিবারের সম্মতি নিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের প্রথম বছরটি সাংসারিকভাবে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। এরপর তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু এরপর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং সংসারে অশান্তির শুরু হয়। টাকার প্রয়োজন বৃদ্ধি পেতে থাকে। হানিফ কৈতুরের কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন। কৈতুরের পরিবার যৌতুক দিতে না পারায় হানিফ শারীরিক নির্যাতন শুরু করেন। প্রায় প্রতিদিনই কৈতুরকে মারধর করা হতো। প্রতিবেশীরা বাধা দিতে চাইলেও হানিফ কাউকে তোয়াক্কা করত না। কিন্তু কৈতুরী তার বাবা মাকে জানাতেন না, ভয়ে যে তাদের অপছন্দের ছেলে বিয়ে করেছেন যদি তার সংসার ভেঙে দেয়। তাই তিনি এই নির্মম নির্যাতন সহ্য করে যাচ্ছিলেন। পরে প্রতিবেশীরা তার বাবা মাকে জানালে তারা কৈতুরীকে নিয়ে যান এবং হানিফকে জানিয়ে দেন যে কৈতুরী আর তার কাছে যাবে না। কিন্তু কৈতুরী তার প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে বাবার বাড়ি থেকে পালিয়ে স্বামীর বাড়িতে ফিরে যান। এরপর আবার নির্যাতন শুরু হয়। এ সময় কি প্রতিবাদ করলে তাকেও হানিফ মারধর করতে বলে অভিযোগ রয়েছে। 11 সেপ্টেম্বর হানিফ ফের কৈতুরীকে মারধর শুরু করেন। প্রতিবেশী এক যুবক সহ্য করতে না পেরে গোপনে একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় হানিফ কিভাবে কৈতুরীকে জাগিয়ে আছাড় মারছেন। পরে প্রতিবেশীরা কৈতুরীকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৈতুরীকে মৃত ঘোষণা করেন। হানিফ ওই সময় ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং শেষে কৈতুরীকে তার বাবার বাড়িতে জানাজা দিয়ে দাফন করা হয়। এর পাশাপাশি জানা যায়, হানিফ গোপনে একের পর এক করে 7টি বিবাহ করেছেন। এই ঘটনায় কৈতুরীর বড় ভাই মামলা দায়ের করেন, কিন্তু 17 দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনও তাকে ধরতে সক্ষম হয়নি। এই পরিস্থিতি স্থানীয় সমাজে আতঙ্ক তৈরি করেছে এবং ন্যায় বিচার প্রার্থীদের মধ্যে হতাশা বৃদ্ধি করেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানিয়েছেন যে তারা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং আশাবাদী যে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং এই ধরনের অপরাধ প্রতিরোধের জন্য বিশেষ অভিযান চালানো হবে। এই ঘটনা শুধুমাত্র পারিবারিক সহিংসতার চরম উদাহরণ নয়, বরং অনলাইন জুয়া, যৌতুকের দাবি, স্বামীর নৃশংসতা এবং নারী নির্যাতনের এক ভয়াবহ বাস্তব প্রমাণ, যা সমাজে ন্যায় ও নিরাপত্তার গুরুতর অভাবকে প্রকাশ করছে। এর আগের দিনও মারছে, তাই হে সময় শুনছি চিলেচিলি খুব। তারপরে আমরা ওর আব্বাই আবার বদলালো, কোলায় কাজ করে কৃষিকাজ, যাওয়ার পরে আমি রাস্তা দিয়ে ওই ওর বাবার কবরস্থানে খাড়াই রয়েছি, দেখি যে ওই তাজনের ঘরের সামনে ওই মারতে আছে, খুবই মারতে আছে। তার ওর মায় আর ওই হেরা ঠেললে ঘরে নেছে, ঘরে নেওয়ার পরে আর বউরে ওই মাছায় উঠেছে, ওই তাজনের ঘরের মাছায় উঠেছে, হেপারে মারতে পারে না। ওই পরে ওই ঘর দিয়া দৌড় দিয়ে এই রাস্তায় দিয়ে অবদার দিয়ে ওই ঘরে দৌড় দিয়েছে, সামনের দিয়ে একুল দিয়ে। এরপর আমি থাবা দিয়ে আর লাড়িরে ধরছি, কই হানিফা আগের দিনের ঘটনা বলছে, হানিফা এই লাড়ি এত বড় লাড়ি, মোটা একটা রেন্টি কষা, কই হানিফা এর তো একটা বাড়ি দাও, তো মরে যাইবে, ওদের বাড়ি দিস না। থাবা দিয়ে ধরছি মানে তোর মরে মেরে টান দিয়ে গাড়ি লই গেছে। এবার নেওয়ার পরে আমি তাজনুরের ঘর যাই, কয়ে নামাই দে, নাহলে কিন্তু তোর ঘর দুয়ার ভেঙে গেলাম, মাছের দিয়ে নামা। এইবার কয় বেড়া তুই ই করিস না, তুই বাজারে যা, ঠান্ডা অত রাগারাগি করিস না, ও যাইবে না, রাখবো মুখতে পারেন যা, না এখন নামাই দিবি, এখন নামাই না দিলে ওর মারছিলাম, নামাই দে। এবারে মানে অনেকই করছে, তারপরে বেশি মারতেন না, লোকজন খুবই আলে, সেদিন বেশি মারামারি। পরের দিন আবার এই ঘটনাটা, পরের দিন যে মারছে সেদিন বেশি মানুষের আর কি আলামত যেই ধরতে গেছে, হেরা আমি আর কি ছিলাম না ওর সময়। পরে দেখি ওর মায় দৌড়ে দৌড়িতে খলিফে ওই আমার জ্ঞান পাড়ার দিয়া আইতেছে, তাজনুর ফোন দিয়ে বলছে যে তোমার পোলায় তোমার বউরে মারি দিয়ে ফেলাইতেছে, তাড়াতাড়ি আও। এরপর আইসে,
বোঝান খলিফের ঈদে আইতে কত সময় লাগছে। এর মধ্যে আমি আরো ছোটো মেয়েটার কই কি মন হানিফার বউরে কি আবারও আইজও মারছে, হানিফার মায় দিয়ে খুব খালি দৌড়িতে আছে। এইবার কয় ওই মাইয়েটার কই হেবার কথা লদেই দেখ মনে কি হয়েছে যাইয়ে দেই ঘর মানুষ ভরা, মানে মারছে এমন মার, আর বউ খালি ওই চিল্লাইতে আছে আর ওই গৈরিতে আছে মাটিতে আর চিল্লাইতে আছে। অসুস্থ আর মায়ও আছে, মায়ে কিছু করে না। হ্যাঁ সবাই মহিলারা আমরা সবাই বলতেছি কি যে এই অবস্থা কি মানুষটা মারা যাইবে, তাহলে হাসপাতাল নিয়ে গেলে তো মানুষটা বাঁচতে পারে, হাসপাতাল নিয়ে যান। হানিফা কয় না কোনো হাসপাতাল মরে মরুক, কোনো হাসপাতাল নেওয়া যাবে না। এবার ওই ফুল আবার হেরেও খামারও দিয়েছে হানিফা কয় যা হিন্দে তোরা অকাত্য ভাষায় কইছে যে যা তোরা হিন্দা খারাপ ব্যবহার করছে। হেবে মুখে তোমরা যে খারাপ ব্যবহার করো মানুষটা যদি হেনবে মরে যায় তা দায় দায়িত্ব নেবে কেনা, তোমরা একটা হাসপাতাল হয়ে যে বাঁচতে পারে না, হে যাইবেই না। পরে একটা গাড়ি ফোন দিয়া আনাইয়া হেবার নোজ লগে যাইবে না, না যাও না এবার মোরা লগে গেছি ওই কেটে দেওয়া ওই তার জেনারেশন কয় একটা মহিলা মানুষ কিরা ধরবে ফরবে বা ইয়ে হেবার গাড়িতে হলে নিয়ে এই তোমার দরজায় আইসে আমি বোরকাটা নিয়ে গেছি। এর ভিতরে দেখি হানিফে বইছে আর মায়ও হেবে মুখে তোমরা যাও, যখন বইছো হানিফে কয় না আর বউ কয় বউ আও মুই ও ধরে পরে রাখতে পারবে না, আমি মহিলা মানুষ আর ও পারবে না আও। হানিফেও কয় তাহলে বাবি একটু আন লগে ধর মুই ধরতে পারবো না। মরে হেবে মুই উঠতে বইছে বোরকা পরে আর ও সামনে যাই গাড়ির সামনে অটোরিক্সার সামনে বইছে। এরপরে খালি মানে ওই টাইমায় খালি চিড়েছে আর দাপটাইছে পাও। এরপর ওই মাছের খাল পর্যন্ত নেওয়ার পর দেখি আর লড়ে চড়ে না। এরপর আর মায়ের বললাম কি যে হানিফের বউ তো লড়ে চড়ে না, তো নিঃশ্বাস সারি খিচ দিয়েছে ওই সময়। এরপর নিয়ে গেছে ওই অবস্থায় হাসপাতাল নেওয়ার পর ওর স্বামী ওই থুইয়া অস্কর রুমে নেছে, রুমে নেওয়ার পরে ওর স্বামীর বলছে কি এই ডাক্তার যে তুমি পানি নিয়ে আসো, 6টা বোতল নিয়ে আসছে। আসার পরে এর মধ্যে এই ডাক্তারের যে মুখে দিয়েছে পানি পটাশ গুললে দেখা যায় গেলে না লড়ে চড়ে না, মুখ বাইয়ে পড়ে যায় পানি। এই বলছে হারা টিপে বলছে যে নাই, এই শূন্যই ও হিন্দিয়া পলাইছে, কেউ ধরতে পারে না। আর আমরা তো ওই লাশ নিয়ে মানে ই হই আর মায়ও আছে সাথে। এই চুল দরিয়া পাছরাইছে, চুল দরি নিয়েছে, ভিডিও বাইরে গেছে যে চুল দরিয়া টানছে পাছরাইছে আর খেসার কাডি ভাঙছে। এটা রিপোর্টে আবার আমরা শুনছি যে খেসার কাডি ভাঙছে 2 হান না 3 হান, আর মাথায় আঘাত লাগছে আর এখানে নাকি ট্যাবলেট বাজে রয়েছে, কেল্লার ডেগ দিয়ে ট্যাবলেট ভিতরে ঢুকাইছে। ও বিয়ে করছে মনে হয় 27টার কম না। আর একটা বাচ্চাও আছে এই বাজারে থাকে, আর একটা বাচ্চা ওই জ্ঞানপাড়া হাফিজি পরে, আগের বাচ্চাটা প্রথম, পরের বাচ্চাটা এহিনের মেয়ে, এহিনে মানে ওর নানা বাড়ি থাকে, নানা বাড়ি ওই বাজারে, আর ওর ঘরে। আর ওই বাচ্চা এহিনে ওই ডাব টেনে 600টার মধ্যে জন্মের চালাক। বউ যাওয়ার কারণ এখন কার দোষ কার গুণ হেতো আর বলতে পারি না, খালি দেখি বউ যায় লইয়ায় গার্মেন্টসে যাই 3-4 বিয়ে হরে, হেইনের টাকা পয়সা ও খায়। আর ওই এই বউর তো ওই বউ যান না, ওই বউর তো ওখানে বেতন পাইলে ওখানে দৌড় দেয়, এখানে বেতন পাইলে ওখানে দৌড় দেয়। এই মানে এটা হলো ওর মুখের বাণী। আর মারামারি সব এই জায়গায় হ্যাঁ এখানে বই হয়েছে।